অশান্তির তো পড়ে গেল খুব। কেসে তোর অশান্তি? এই যে রাজমিস্ত্রি কাজ করি 500 টাকা হাজিরা পায়, 150 টাকা আড়ে না। কেন সেটা আটে না খবর নেই, বুঝি কও। পান সিগারেট খাইতে পেলে, নাস্তা নুস্তা খাইলে, ভাত খাইলে তো 150 টাকা। তোর পাগলা। এই যে শোন, আমরা গরিব মানুষ নয়, আমরা তো পেটে জানে তো কাজ কাম করি নাকি? পেটের জন্য আমাদের কাজ কাম করে, আমাদের কিন্তু নিয়ম মতন চলতে হবে। আমরা সে চলি না। তুই এই দুপুরে কি খেলু? পরোটা। এই যে পর পর তো কটা গেছে 30 টাকা। তো পর 30, ডাল 10, 40, পান সিগারেট 60-70 গেল। গেল। তাহলে এটা কার দোষ? নিজের দোষ। তো নিজের দোষ করে তুই কার দোষ দিস? এই দেখ, এই যে আমি সকালে ভাত নিয়ে এসেছি, ভাত নাই, খরচ নাই, 500 টাকা গেছে। আকালি পেঁয়াজ শুধু না আরো 2 টাকা গেল, কত হলো? 8 টাকা না 10 টাকাই গেল। 10 টাকা। তো 10 টাকাতে আমার পেটটা ভর্তি হয়েছে, আমি শান্তি পাচ্ছি, সারাদিন কাজ কাম করবো, আরো শান্তি। আর আমিও অশান্তি তার নাই। পেট যার ভর্তি আছে, কাজ কাম যা কিছু করিস কোনো সমস্যা নাই, আসতে পারো, বুঝছো? আসসালামু আলাইকুম মিজা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রে? ভালো আছেন? আছি। ভাই এটা সমস্যা পড়ে গেছো ভাই। কি সমস্যা তোর আবার আন্দাজি হঠাৎ? আরে বউটা তো আমার বাপের বাড়ি গেছে ক্যাসাল লাগিয়ে, এটা কেমন করলে কি হবে এটা পরামর্শ দাও কেন? এত ক্যাসাল গুলো এরা করে কেন? শুন, বর্তমান যুগে বউ নিজে কি করবে, আমি অনেক বড়, স্বামী করবে আমিও অনেক বড়, এই অনেক বড় ভাবি আইজিত নাই। অনেক বড় ভাবি, কিন্তু সংসারটা এই অবস্থা। তোর আসল সমস্যা কর। আসল সমস্যা এইটা, এই সামনত মনে করে একটা ঈদত মোর বউ মোক কইছে একটা লেহেঙ্গা নিয়ে যাও। কইছে বলা যায়। লেহেঙ্গা তো আমার মা বাপের আগে লেহেঙ্গা এলে আগে আসছিল, ছবি দেখে নাই। দেখে নাই। আর এখনকার বইয়ে ঘরে বলেন আগে লেহেঙ্গা, 3 পিস, নাম্বার, মেসকি, গেঞ্জি। কত কথার দোকান। কথা হলো একটা, তোর বউ নিয়ে তোর কি সমস্যা, তোর কথা শুনি ওই না যে নাকি? লেহেঙ্গা কিনে দিবার পারো নাই দেখি ঈদের আগে আগে গোসা হয় বাপের বাড়ি গেছে, তোর সংসার আর করবেন না। 500-400 টাকা হাজিরা কাম আচ্ছা, পাইস, 2-3 টাকা হলে একটা হয়। তুমি যেইটা কোস ওইটা শোনে না। তোর বেটাও তো বড় হয়েছে, হ্যাঁ। তোর বেটাও কথা শোনে না। হ্যাঁ, বেটাটারও মায়ের মতন হয়েছে। আচ্ছা, কথা শোনে না কেন কত? তাক তো পাবো না। এই কারণে কথা শোনে না। আচ্ছা, আমাদেরকে সৃষ্টি করছে কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহর হুকুম আমরা কটা মানি? একটা মানি। এই আল্লাহ তো এরকম আমাদেরকে সৃষ্টি করিয়া ধন দৌলত টাকা পয়সা এত কিছু দেওয়ার পর আমরা আল্লাহর হুকুম না মানি। কি খবর রে? আরে তোরা গুলো সবাই দে। ভাই আই বড় ভাই সাথে পরামর্শ করবে আইলো না। হ্যাঁ, কি সমস্যা? আরে সমস্যা তো অনেকগুলা ভাই। এটার কথা তুই না করবে বাইকের বেলাও। কথা হলো কি, হ্যাঁ, মানে বাড়ির তো ঝামেলা হয়ে কি গেছে। ঝামেলা? এই দেখ সারাদিন আমি তোর সাথে কাম করো না, কাম করে নিয়ে যাও বলছিল খিলাম, যখন যেটা চাই তখন সেটাই দাও, তা তো কথা শোনে না, আমার তো হুকুম মানে না। এরও ওই সমস্যা, তুই এর এই সমস্যা। এরও না কম বেশি সমস্যা, তোরও সমস্যা। সবগুলো সমস্যার একটা সমাধান কি জানো? আচ্ছা, আমি তো একবার বললাম যে আমাদেরকে সৃষ্টি করছে, কে সৃষ্টি করছে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ কি কোন পাশে আমাদেরকে কম দিছে? এই জমা জমি টাকা পয়সা ধন দৌলত কোন পায়ে কম দিছে? কোন পাকে দিছে? না কোন পায়ে কম না যদি দিয়ে থাকে, তাহলে আমরা কি আল্লাহর হুকুম মানি? না না তা আল্লাহ এত কিছু দেওয়ার পরে আল্লাহ যদি হুকুম আমরা না মানি, তাহলে আমাদের হুকুম আমাদের বউ সোল ভাই বোন কেন কি মানবে? সেটাও তো ঠিক। প্রথমে আমাদের উচিত কি উচিত? আল্লাহ হুকুম মানি চলা। যে আমাদেরকে সৃষ্টি করছে তার হুকুম মানা। না। তার হুকুম মানলে সে আমাকে দয়া করবে যে আমার হুকুমও যেন আমার ছেলে মেয়ে বউ বাচ্চারা মানে। তো প্রথমে আমাদেরকে তার হুকুম পালন করতে হবে, হ্যাঁ। আর তার হুকুমে আমাদেরকে যখন হেদায়েত দেবে, ওই হেদায়েতে কিন্তু আমাদের বউ পোলাবান সবাই হেদায়েত হয়ে যাবে। আর ওরা হেদায়েত হয় মানে আমাদের সংসারটা উজ্জ্বল। হ্যাঁ। সংসার উজ্জ্বল মানেই গ্রামবাসীর মাংস ও আমাদের উজ্জ্বল সংসার দেখে ওরা ভাববে কিভাবে আমি হইলো। কিন্তু আল্লাহ সব কিছু নিয়ে বসি আছে, টাকা পয়সা ধন দৌলত সব কিছু নিয়ে বসি আছে। আমরা নিজের চলাফেরা খারাপ। আমরা চাইতে পারি না, চাইতেও পারি আমরা না, নিতে পারি না। হ্যাঁ। যদি নিতে পারতাম তাহলে আমাদের এই সমস্যাটা হইতো না। ঠিক। এই দেখ, ফজরের আগে আগে তাহাজ্জুদ নামাজ হুম। আল্লাহ বসি থাকে যে কোন বান্দা আইসো আমার তে কিছু চাও, আমি দেওয়ার জন্য বসে আছি। যেমন চেয়ারম্যান মেম্বাররা যে ইলিপ ধরে বসে থাকে না, যে
অমুক কত দেখি হ্যাঁ যে আল্লাহ এরকম ধরি বই থাকি কয় যে বান্দারা তোমার কার কি চাওয়ার আছে, আমার কাছে ধন দৌলতের শেষ নাই। শেষ নাই। আছে কি আল্লাহর কাছে শেষ আছে কি? না তো যার কাছে ধন দৌলতের শেষ নাই তারটা আমরা চাইতে পারি না, নিতে পারি না, কিভাবে চাবো এটা আমরা জানি না। এই কারণে এই সমস্যাগুলো আমাদের। তা আমরা যদি আল্লাহর হুকুম মানতাম তাহলে আমাদের বউ পোলামান সবাই আমাদের হুকুম মানতো। তাহলে প্রথম কাজ আমাদের কি জানো? কত কি কাজ? আল্লাহ হুকুম মানা, আল্লাহর পথে চলা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর পথে চলা। শুধু নিজে চললে হবে না, বাড়ি দিয়া বউ বাচ্চাকেও চলাইতে নিজে হবে। নিজে যেভাবে গড়াবো ওইভাবে করবে। নিজে নিয়ম মতন নামাজ পড়ো, হজ জাকাত যা কিছু লাগে, নিজে ভালো হও। তখন এই নামাজ শিখে বই আছে না গুলে, হ্যাঁ তোর বউ তো মনে হয় এই যে আরবি আরবি জানে না, বাংলা জানে। বাংলা জানে তো বাংলা। বাংলা জানে, বাংলা দিয়ে প্রশ্নের উত্তর তো সব কিছু আছে। হ্যাঁ একের বাংলা দিয়ে সব কিছু বাংলা দিয়ে ওয়াজও করা যায়। হ্যাঁ বর্তমান যুগে সবাই ওয়াজ জানে। কত কেন ওয়াজ জানে? ওই যে বক্তারা ঘন ঘন বক্তারা ওয়াজ করে, সবাই ওয়াজ জানে। সবাই জানে আমি মরলে কি হইবে, হ্যাঁ এই আমি চুরি করলে কি হইবে, চুরি না করলে কি হইবে, সবাই জানে কি? জানে এই সবাই জানার পরও কেন চুরি করে, কেন মাসে হারামি দিয়ে খায়, কেন মাসে জুলুম করে, কেন? এই যে আল্লাহর হুকুম না মানার কারণে এই অবস্থা। আর আল্লাহ বলছে কি জানিস, যে যাকে আমি সৃষ্টি করলাম, এত সুন্দর সুন্দর তার রং দিলাম, কত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দিলাম তাকে, সেই মানুষটা আমার যখন কথা শোনে না, আমার হুকুম মানে না, ওর হিসেবে আমি করি না। একটা কুকুরের যে মূল্য আছে সেই মূল্যটা আমাদের সেই মুসলমানের সেই কুত্তের সাথে আমাদের তুলনা হয়। কেমন জানো? কুত্তের সাথে এই কারণে তুলনা হয়, কুত্তে নামাজ পড়ে না। না আর মানুষ হয়ে আমরা যদি এই আশরাফুল মুখলুকাত 18,000 মুখলুকাতের মধ্যে সেরা মুখলুকাতকে, সেটা হলো মানুষ। এই মানুষের এত খারাপ, এই মানুষের এত খারাপ, মানুষের হারামি দিয়ে খায়, একেবারে সুদ খায়, লাভ খায়, যে না একটা না সব কিছু করে। তো এই মানুষের শেষত কুত্তের চেয়েও খারাপ হয়ে যায়। হ্যাঁ তা আমাদের ওলে অত হিসেব করে লাভ নেই। হিসেব একটাই, নিজে যদি ভালো হওয়া যায় তাহলে সব ভালো হবে। তোরা তুমি নিজে নামাজ কালাম পড়ো, বউ বাচ্চাকে শিখাও, তাকে পরামর্শ দাও, নিজে তোমার কিছু কিছু বউয়েরও হুকুম মানতে হবে। কেন বউ তুমি একটা কথা বলতে 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 বউ করছো তুমি আমাকে এইটা নিতে, আমি নামাজ পড়বো, মানো। তোমার কিছু কিছু মানতে হবে বউয়ের কথা, তাহলে বউ তোমার কথা মানবে। মানতে মানতে শেষে শেষে ধীরে 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 তোমাকে বউ কাছে নিয়ে একেবারে সুন্দরভাবে তাকে বলতে হবে, দেখো দুনিয়ায় বাঁচে থাকতে গেলে আমাদেরকে মরতে হবে না, কি মরতে হবে না? হ্যাঁ, মরতে হবে। মরার পর আমাদের কি হিসেব হবে? হিসেব দুনিয়ায় হবে, কি দুনিয়ায় করছিস? কি নিয়ে এই আসছিস? দুনিয়ায় কি করছিস এইটার হিসেব প্রথমে। হ্যাঁ। এইটার হিসেব আমরা যদি নিয়ম মতন দিতে পারি তাহলে আমাদের দুনিয়াতেও শান্তি, পরকালেও আখিরাতেও শান্তি। আর পরকাল কি একদিন কে? না এই ওটা যে খারাপ একটা জীবন। মানুষ এমন, কিন্তু এমন সময় আছে 10 বছর পরও মানুষ মরে, 20 বছর পরও মরে, মানে কি 30 তো মরে। আর ওখানে হাজার বছর এক নিমে থাকতে হবে। ওখানে কোনো বুদ্ধি নেই যে আমি আবার নামাজ পড়া শুরু করবো। ওখানে দুনিয়া যা করছো আখেরে তো ওইটার হিসেব নিয়ে তোমার জিন্দগিটা চলে যাবে। তাহলে সত্যতাবাদ, আর বেশি কথা বলবো না। দর্শক ভাইরা আপনাকে বলি একটা কথা, যে মানুষ হে করছে সে করছে দেখার বিষয় নাই। নিজে বলো, তুমি মানুষ বলো। মানুষ মানুষ অনেক অনেক পাশে অনেক প্রকার কাজ দিয়ে মানুষ অনেক কিছু করে, টাকা পয়সা ধন দৌলত, কিন্তু আমরা ওটা করবো না, আমরা নিজে খাটনি করি।